আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মা, জয় মাতা, বিজয়ী হবার আশীর্বাদ দাও। Hling kling nikum bilay dibbay namah. Om 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 hling kling nikum bilay dibbay namah. দাদা, আপনার উপর এত বড় বিপত্তি এসেছে আর আপনি আমাকে তার একটু আভাস পর্যন্ত দিলেন না। সংকটকালীন এই সময়ে আমাকে পুরো সেনার সঙ্গে আপনার সাহায্যে আসার জন্য আজ্ঞা দিন। আমাকে আজ্ঞা দিন দাদা। না 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 দাদা, কি হয়েছে? কাকে না না বলছেন? ওই পাগলকে। পাগল? কোন পাগল? ওই যে ভরত। ভরত ভাই? হ্যাঁ, লক্ষণ তোমার ভরত ভাই। পুজোয় বসে মনে হলো যে ভাই ভরত এই সময় অত্যন্ত বিচলিত। আমি ওর হৃদয়ের বেদনা যেন অনুভব করলাম। অবশ্যই বিচলিত হবেন। হনুমান ওনাকে সবকিছু বলেছেন নিশ্চয়ই। এমন সময় কারোর হৃদয় কিভাবে স্থির থাকবে? আমি যদি ওনার স্থানে হতাম তাহলে এখনই সমস্ত সেনা নিয়ে যাত্রা শুরু করতাম। না না দাদা, এরকমও তো হতে পারে ভরত ভাই সত্যি সত্যি সেনা নিয়ে আসছেন। না, ভরত এরকম করবে না। কেন? কেননা ও দায়িত্ব পালন করছে। ও আমার আজ্ঞা বিনা অযোধ্যা ছেড়ে কখনোই আসবে না। কিন্তু যখন আপনি সংকটে রয়েছেন, আপনাকে সহায়তা করার জন্য আজ্ঞা নিতে হবে। ওখানে আপনার পরে আর কে আজ্ঞা দেবে? গুরুদেব, গুরুদেবের আজ্ঞা নিতে হবে। আর উনি অবশ্যই ওকে বলবেন যে রাম বনবাস শেষ না হওয়া পর্যন্ত অযোধ্যার কোনো সম্পত্তি কখনোই ব্যবহার করবে না। গুরুদেব ধর্ম আর মর্যাদা সম্পর্কে জানেন। আর উনি এটাও জানেন আমার লক্ষণ যতক্ষণ আছে ততক্ষণ আমার কোনো সেনার সাহায্যের দরকার নেই। লক্ষণ একলাই বহু সেনার বলে বলিয়ান। দাদা, আপনি মর্যাদার শেষ কথা। কিন্তু যাই বলুন, যদি আমি হতাম তাহলে সেনা নিয়ে যাত্রা শুরু করে দিতাম। কিন্তু ভরত আমার আজ্ঞা ছাড়া অযোধ্যাকে অরক্ষিত রেখে এক পাও এগোবে না। ওকে আমি জানি লক্ষণ। ভরতের মতো মহাপুরুষ ধরিত্রীর উপর বিরলই জন্ম নেয়। ওকে হৃদয় থেকে প্রণাম জানাও।
হে অযোধ্যার পবিত্র মাটি, আমি আমার ছোট ভাইদের তোমার কোলে রেখে এসেছি। ওদের রক্ষা করো, ওদের চিন্তা দূর করো।